হ্যালো বন্ধুরা, তো আজকে আমি দেখাবো আপনাদেরকে যে আপনার OBS স্টুডিও দিয়ে লাইভ স্ট্রিম করার সময় কিভাবে আপনাদের এখানে পেজের লোগো, তারপরে স্ক্রলিং টেক্সট দিতে পারবেন। তো এগুলো আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে আমরা যে দেখিয়েছিলাম সোর্স ফাইল, তো এখানে প্লাসে ক্লিক দেব। দেওয়ার পরে এখানে দেখছেন প্রথমে আমরা লোগোটা দিব। তো লোগো দেওয়ার জন্য এখানে ইমেজ আছে, ইমেজে যাব। যাওয়ার পর ইমেজের এখানে ইমেজ এনে দিলাম, লোগো লিখে দিলাম, লোগো দেওয়ার পরে ব্রাউজ করে আমরা কোন ইমেজ দেব সেটাকে সিলেক্ট করে নিয়ে আসবো। তো আমি এখান থেকে আমার এই পেজের লোগোটা দেই। তো বন্ধুরা একটা কথা বলে রাখি যে এখানে আপনারা PNG ফাইল দেবেন। JPG দিলে মানে তেমন একটা ভালো দেখা যাবে না। PNG দিলে লোগোটা আরকি ভালো হবে। তো আমি এখান থেকে এটার লোগো সিলেক্ট করলাম। দেখেন PNG দিলে লোগোটার মাঝখানে সবকিছু দেখা যাচ্ছে, আর JPG হলে পুরো লোগোটা এখানে সাদা থাকতো ব্যাকগ্রাউন্ড, যার কারণে সমস্যা হতো। তো এটাকে আমরা শিফট ধরে এভাবে ছোট করে নিব যতটুকু চাই, নিয়ে তারপর এখান থেকে ধরে যেখানে খুশি সেখানে এভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমাদের লোগো দেওয়ার কাজ শেষ। এখন আমরা স্ক্রলিং টেক্সট দেব। তো তার জন্য আবার প্লাসে যাব, যাওয়ার পর এখানে টেক্সট এখানে ক্লিক দেব। আমি কি আচ্ছা টেক্সট এটা যে অবস্থায় আছে এটা থাক, এখানে আমরা কিছু লিখে দেব। তো এখানে লিখে দেই লাইক এন্ড শেয়ার। লাইক এন্ড শেয়ার জাস্ট এটা লিখে দিলাম। তো আগে পিছে কয়েকটা ডট ডট দিয়ে নেই জাস্ট, কারণ একটা স্ক্রলিং এ সুবিধা হবে। এখান থেকে আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এই সিলেক্ট ফন্ট, এখানে গিয়ে আপনারা যে খুশি যেটা খুশি চান ফন্ট দিতে পারবেন। চাইলে এখানে বোল্ড করে দিতে পারবেন, ইটালিক করে দিতে পারবেন, আপনাদের যেরকম ভালো হয় সেটা করে নিতে পারবেন। তো আমি এই অবস্থায় রাখলাম। এখান থেকে আপনারা চাইলে টেক্সটের কালারটাও চেঞ্জ করে দিতে পারবেন। যেমন ইয়েলো কালার যদি আমি দিই, টেক্সটে ইয়েলো কালার। তো এখানে যেহেতু ব্ল্যাক আছে, তো এই জন্য আমি এটা হোয়াইট কালার দিয়ে রাখবো, কারণ হোয়াইটটা দিলে ভালো হবে। দেওয়ার পর এটা ওকে করে দিলাম। তো বন্ধুরা এই দেখেন উপরে লেখাটি আসছে। তো এটাকে ধরে আমরা এখানে বসাই দেব। এর জন্য আবার শিফট ধরে মাঝখানের এই চিহ্নটা ধরে এটা টান দিয়ে এভাবে বড় করে নেব। তারপরে নিচের দিকে নিচের দিকে শিফট ধরে এটা অ্যাডজাস্ট করে নেব আর কি। গেল টেক্সট দিলাম। এখন টেক্সটটা আমাদের এখানে এমনিতে আছে, তো এটা স্ক্রল করতেছে না বা নড়তেছে না। তো স্ক্রলিং এর জন্য আমরা এখান থেকে যাব সরি বন্ধুরা, সরি মানে টেক্সটে রাইট ক্লিক করব, করার পর ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পর আচ্ছা আমি আবারও বলতেছি, এই টেক্সটে যেটাতে আমাদের টেক্সট আছে, যে এটা টেক্সট GDI প্লাস, এখানে আমরা রাইট ক্লিক দিয়ে ফিল্টারে যাব। যাওয়ার পর এখানে প্লাসে যাব। তারপর এখানে দেখেন স্ক্রল, মানে স্ক্রলে ক্লিক দেব। দেওয়ার পর স্ক্রল যে কোনো একটা নাম দিলেন,
যেটা থাক, তারপরে আমরা হরিজন্টাল স্পিড জাস্ট এটা একটু আপ করে বাড়ায় দেব। দেখেন টেক্সট লেখাটা এইভাবে যাচ্ছে। এখন আপনি যদি চান এটাকে স্পিড আরো বেশি করে দিতে, এদিকে বাড়ায় দিবেন। তো কমাতে চাইলে এভাবে ধরে কমায় দিবেন। তো এটাকে চাইলে উপর থেকে নিচে নিয়ে আসতে পারবেন, যেমন এখানে ভার্টিক্যাল স্কেল যেভাবে উপরে যাবে। তো বন্ধুরা, তো আমি চাচ্ছি যে লেখাটা একদিক থেকে অন্যদিকে সোজা যাবে, জাস্ট এভাবে। তো আমি একটু আরেকটু স্পিড বাড়ায় দেই, না একটু কমায় দিলাম 10। এখন দেওয়ার পর এটাকে ক্লোজ করে দিলাম। দেখেন লেখাটি আমার স্ক্রলিং হচ্ছে। তো আমরা এটা করলাম আমাদের এখানে, কিন্তু এটাকে আমরা এই উইন্ডোতে নিয়ে আসবো কিভাবে? তার জন্য ট্রানজিশন ক্লিক দেব। ট্রানজিশনে ক্লিক দিলে দেখেন জাস্ট এটা এখন এখানে যাবে। এখন এটা এখানে আসলো, তো এখন কি আমাদের পেজে যাবে? হ্যাঁ অবশ্যই, আমরা যেখানে শেয়ার করছি সেখানে অবশ্যই যাবে। তো আমরা এখন স্টার্ট স্ট্রিমে দেই। দেওয়ার পর দেখি, সরি বন্ধুরা একটু সময় নিচ্ছে। তো এটা কানেক্টিং হওয়ার পর দেখবেন যে এখানে মোট কথা ডান সাইডে ডিসপ্লেতে যা দেখাবে তাই লাইভ হবে। সরি বন্ধুরা, একটু নেটওয়ার্কের সমস্যা। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যে সোশ্যাল মিডিয়াতে। সরি বন্ধুরা, আমাদেরকে আবার পেজের স্ট্রিম কিটা দিতে হবে। তার জন্য আমাদেরকে পাবলিশ টুলে আবার যেতে হবে, গিয়ে ভিডিও লাইব্রেরি থেকে লাইভ স্ট্রিম কি কপি, ঠিক থাকবে। স্ট্রিম কিটা পেস্ট করে দিলাম, অ্যাপ্লাই, ওকে। এখন স্টার্ট স্ট্রিমে দিই। ওকে বন্ধুরা, স্ট্রিম ডান। এখন নেক্সটে বন্ধুরা আগেই বলেছি যে টাইটেল কিভাবে দেবেন, ট্যাগ কিভাবে দেবেন। সো আজকে আর এগুলো দেখাচ্ছি না, আমি শুধু দেখাবো। এই দেখেন আপনার লোগো এবং লেখা সবকিছু এখানে আছে। এখান থেকে গো লাইভ দিলে জাস্ট আপনি এটা আপনার পেজে লাইভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ডে আরো ভালো এরকম বিভিন্ন ধরনের টিপস এন্ড ট্রিক্স দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।